ফেরেশতারা বলছে একবার মর, কি শাখা শেখবো, খালি মরে দেখ, হ্যাঁ জান্নাত পাবো, জান্নাত তোকে ভালো করে দিচ্ছি, খালি মর, খালি একবার। হ্যাঁ, কিন্তু আমরা করলাম কি, সেরকম কাজ করলাম না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যারা আল্লাহর হুকুম মানলো, যারা রাসূলের ইতায়াত করলো, তারা প্রকৃত মুসলমান হলো। আর আমার আল্লাহ বলছে, বান্দারে তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। এবার বলুন, বক্তব্য কি আগে বাড়বে? স্টার্ট করব কি শুরু করব? বলবো? সত্যি বলছেন আপনারা? কারা কারা শুনবেন একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা কিন্তু সেরকম হয়ে গেছেন, আজকে আমার সেরকম মুড হারিয়ে গেল আপনাদেরকে দেখে, কিন্তু জজবা দিন, অসুবিধে নেই, বুঝলেন তো। কিন্তু পরিস্থিতি অনুযায়ী মাহফিল জমানোর জন্য আজকাল কিছু বলছি না, কারণ কিছু মূল্যবান কথা বলার দরকার রয়েছে। এরই জন্য আজকে অন্য সাবজেক্টে কথা বলছি আপনাদেরকে। কেন জানেন? আল্লাহ অনেক কোয়ালিটি দিয়েছে। ভাঙা মাহফিল, চাঙ্গা মাহফিলকে ভেঙে দেওয়ার নাম বক্তা নয়, যে ভাঙা মাহফিলকে চাঙ্গা করে রাখতে পারে সেই হচ্ছে আসল খিলাড়ি। আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব ফেমাস বক্তা নই। এখন তো ইউটিউব হলো হাজারো, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার খেপানো বক্তা নয়, আমরা অরিজিনাল লাইভ স্টেজ জমানো বক্তা, বুঝলেন তো। আমরা লাইভ স্টেজের খিলাড়ি। আজকাল ইউটিউব দেখে বক্তা সিলেক্ট করছে, আর আনার পরে সব বেটাই বলছে কি ভুল করেছি হুজুর, আর লয়, আর বলবো না, এটা ঠিক হয়েছে। ওরকমই তো হবে। ইউটিউব থেকে সালা সরষের জমিতে মিলাদ করে নেটে ছেড়ে দিচ্ছে গো, আর পাবলিক বুঝে দারুণ বক্তা তো ফাটিয়ে দিচ্ছে। আচ্ছা পাবলিক কি ফাটানোর বুঝে বলেন তো? হ্যাঁ, বলছে দারুণ বক্তা তো ফাটিয়ে দিচ্ছে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। হ্যাঁ গো, পেটে লাত মারলে আলিফ পড়ার বেরোনো ঠিকভাবে বেরোবে না, আর আজকাল বিশাল বড় বক্তা হয়ে গেছে, বুঝেছেন, যে সেই ইউটিউবে নেটিকে ছাড়িয়ে দিচ্ছে, আর পাবলিক বলছে দারুণ তো বক্তা। চল একে বল, লাইভ স্টেজে এসে কিছুই নয়। ইউটিউবে তো 2-4 মিনিট এদিক সেদিক করে কাটছাট করে বহুত কিছু করা যায়, বুঝলেন, কিন্তু লাইভ স্টেজে অত সহজ নয়। এর জন্য আমি সেদিনকে চ্যালেঞ্জের সঙ্গে বলেছিলাম, ওই ইউটিউবে যত বড় বক্তা হোক, ও যেই নদ্দিন আর মদ্দিন হোক, আমিদ্দিন হোক আর যেই হোক, একবার জাকিরের সামনে নিয়ে কত দম সব বেটাকে দেখা আছে, বুঝেছেন। আমার পরে বক্তব্য রাখতে বল, এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। খালি ইউটিউব সোর্সের জমি দূর থেকে ঘনই দেখা যায়, বুঝলেন, কিন্তু কাছে এসে বোঝা যায় যে হ্যাঁ কত সোর্সে রয়েছে। তো এরই জন্যে বলছি অসুবিধে নেই, কিন্তু সমাজের পরিস্থিতি অনুযায়ী আজকে সাবজেক্ট চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ যাকগে, আপনারা রেডি তো? সত্যি বলছেন? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। কুফার আয়ে বদর মে সব ছাট ছাট কে, ধোবি কে কুত্তে রহ গয়ে ঘর কে না ঘাট কে, বুঝলেন। হ্যাঁ हाँ, तो जार जन्ने बोलছি, आशिक हर एक मरज का कर लेते थे इलाज, जूठन रसूल पाक का सब चाट चाट की, धोबी के कुत्ते रह गए घर के न घाट की। আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান? আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরিও না, কিন্তু মুসলমান কি জিনিস? আমরাও তো মুসলমান, আমরা সবাই তো মুসলমান, কেউ তো এখানে হিন্দু নয়। কিন্তু এই মুসলমান কেন? তারাও তো মুসলমান ছিল, মুসলমান তো যেই দিকে গেছে সেই দিকে জয়লাভ করেছে। আর এখন কেন মুসলমান যেদিকে যাচ্ছে সেদিকে অপমান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে? প্রবলেমটা কোন জায়গায়? বদলে গেল কোন জায়গায়? আসুন, আল্লাহর উপরে আমাদের ভরসা হারিয়ে গেছে। আপনারা জানেন বিদেশে, এবার মনোযোগ সহকারে এতক্ষণ যা করলেন, এবার ধীর স্থিরভাবে চুপ করে বসুন। যারা চা খেতে গেছেন তাড়াতাড়ি আবার চলে আসুন, বুঝলে। ও চাওয়ালা তো এখানে আসছে, পারলে পরে এখানে স্টেজ একবার দিও ভাই, গরিব মানুষ, গলা শুকিয়ে গেছে আমার, তো এইদিকে একটা চা দিও। তো কথা হচ্ছে কি, জি জি এরই লেগে বলছিলাম যে বিদেশে যতই আপনি এয়ার কন্ডিশন দামি ঘরে থাকুন না কেন, আপনার দেশে যে ফুটো ছেঁড়া বাড়ি রয়েছে, ফুটো ঘর রয়েছে, ওর জন্য কিন্তু মন খারাপ করবে না বাবজি। যত বড়ই 5 স্টার 7 স্টার 11 স্টারে থাকুন না কেন, কিন্তু আপনার দেশের বাড়ির জন্য আপনাকে মন খারাপ করবে, এটাই তো মন। তো সাহাবিরা মক্কা থেকে মদিনা চলে গেছে হিজরত করে, বদরের যুদ্ধ হয়ে গেছে, অনেক সাহাবি চলে গেছেন, কিন্তু মন খারাপ করছে পরিবারের জন্যে। ইহুদিদের ষড়যন্ত্রে অনেকজন শহীদ হয়ে গেলেন, কিন্তু বহুত ঘটনা আমি সংক্ষিপ্তে বলি। একজন সাহাবি আমার করলেন কি, যাই হোক চক্রান্তে পড়ে মক্কায় প্রবেশ করলো পরিবারকে দেখার উদ্দেশ্যে, কিন্তু পরবিত পর আপনারা জানেন যেখানে বাঘের ভয় আর সেখানেই সন্দেহ হয়।
যেখানেই ভয় ছিল আর সেই জায়গায় পড়বি তো পর এসেছিল পরিবারকে দেখার জন্যে, কিন্তু কপালের লিখন কি হবে বলুন, সামনে পড়ে গেছে কাফেরের সামনে। আর কাফের যেমনই দেখেছেন তাকে সাহাবিকে জড়িয়ে ধরে নিয়েছে, গোটা মক্কা এলান করে দিল, ওগো তোমরা জানো আজকে রসুলের সাহাবিকে আমরা ধরে নিয়েছি। আহারে, এরপরে কি দৃশ্য ঘটছে দেখুন, কেমন তারা ইমানদার ছিলেন আর আমরা কেমন ইমানদার। একবার মোহব্বতের সহিত, একবারও দরুদ হয়নি, একবার মোহব্বতের সহিত দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। কি বলছে চিন্তা করুন, সাহাবী আমার যেমনই গিয়ে পড়েছে কাফেরের হাতে ধরা, কাফের গোটা মক্কা এলান করে দিল। আর কি বলতে আছে জানেন, ওগো তোমরা শোনো, বলে কি, বলে আজকে নবীর সাহাবীকে ধরে নিয়েছে। আমার মন বলে যারা ইমানদার হবেন কখনো চুপ থাকতে পারবেন না। আমার মন বলে আপনাদের অন্তর কান্না করবে, কেমন তারা মুসলমান ছিল। আসুন নিজের ইতিহাসটা একবার দেখুন। আমরা যে মুসলমান বলছি, কিন্তু আসলে কি আমরা মুসলমান হতে পেরেছি? প্রকৃত কি আমরা আল্লাহকে ভয় করতে পেরেছি? কেমন তাদের ঈমান ছিল। আহারে আহারে, বলবো তো আগেই বলে দিচ্ছি, হ্যাঁ একবার জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ। তাই এবার করলো কি, সাহাবী যেমন ধরা পড়ে গেল, গোটা মক্কা এলান করে দিল। আজকে কেন জানেন তো? আপনারা জানেন কাউরি বাড়িতে যদি চুরি হয়, ও বেটা কোনো দিন চুরি করতে যায়নি, সেই দিন শুধু শয়তানের চক্রান্তে পড়ে গিয়েছে আর সেই দিনই ধরা পড়ে গেছে। দেখবেন যদি ধরা পড়ে যায় তো গ্রামে যত চুরি হয়েছে সব ওর দোষ দিবে, বলবে দুদিন আগে যে আমার 10 লাখ টাকা চুরি হয়েছে এই সালাই নিয়েছে, যত দোষ নন্দ ঘোষ, বুঝলেন, এর দোষ পড়বে, আসলেও কিছুই জানে না। তো তেমনি এখন এদের একটা রাগ আছে, মক্কায় বদরের যুদ্ধে কাউরি বাপ কতল হয়েছে, কাউরি ভাই, কাউরি ফুফা, কাউরি চাচা, একটা মনের ভিতর রাগ আছে। এখন চেষ্টা করছে, একজনকে পেয়েছে নবীর সাহাবী, মানে একেই যত বদলা সব এর উপর দিয়ে কাটাবো। গোটা মক্কা এলান করে দিল, ওগো তোমরা শোনো গো, আজকে নবীর সাহাবীকে আমরা ধরে নিয়েছি। ছোট ছোট ছেলের হাতে ছুরি দিয়ে দিয়েছে, ছেলেগুলো গোল করে ঘিরে, যার হাতে ছুরি থাকে সবাই কেউ পেটে ছুরি মারে, কেউ পিঠে মারে, কেউ বুকে মারে, ছোরা মারতে মারতে গোল করে ঘেরাও করে নিল। অবশেষে কি হলো, গোটা মক্কায় গোল করে ঘিরে আছে। সাহাবীকে উঁচু জায়গায় একটা উঁচু চত্বরে লোহার শিকল, লোহার পেড়ি, হাতে পায়ে বেড়ি বেঁধে রেখে দিয়েছে, আর ছেলেদের হাতে ছুরি দিয়ে দিয়েছে। ছুরি যখন মারতে মারতে ছেলেগুলো যায়, কেউ তলোয়ারির আঘাত মারে, কেউ ছুরি দিয়ে ছোরা মারে, সাহাবীর শরীর দিয়ে রক্তের ফিনকি বের হলো। তখন একটা কাফের এসে বলতে লাগলো, ওগো রাসূলের সাহাবী শোনো, বলে কি হয়েছে বলো, বলে আচ্ছা বলো তো দেখি, তোমায় আমাদের গ্রামের ছেলে, তোমার ওপর কোনো দুঃখ নেই, তোমার উপর কোনো দক্ষেপ নেই, কিন্তু তোমাকে শাস্তি দিচ্ছি একটা কারণে। বলে কি কারণ বলো, বলে তোমার উপর কোনো রাগ নেই, শাস্তি দিচ্ছি একটা কারণে, তুমি আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মেরে আজকে নবীর ধর্ম গ্রহণ করে নিয়েছো, আজকে ইসলাম ধর্ম কবুল করেছো, এরই জন্যই তোমার উপর আমাদের যত দুঃখ। তবে একটা শর্ত আছে। বলে কি হলো বলো, বলে তোমাকে ছেড়ে দিব, তোমার জায়গায় তোমার নবীকে এনে যদি বেঁধে মারি, বলো তোমার কেমন লাগবে বলো। সাহাবী আমার চিৎকার মেরে উঠে বলতে লাগলো, ওরে বেঈমান শোন, তুই আমার নবীকে মারার কথা বলতে আছি, কিন্তু জেনে রাখ, আমার দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকতে, আমার শরীরে প্রাণ থাকতে, আমার মুখে জবান থাকতে, আমি বেঁচে থাকাকালীন নবীকে মারা তো দূরের কথা, নবীর গায়ে একটা ফুলের ছিটকির বাড়ি যদি পড়ে, আমি কোনোদিন সহ্য করব না, কোনোদিন সহ্য করব না। তখন কাফের বলে উঠল, তোর যে শরীর দিয়ে রক্ত ঝরে গেছে, অথচ এত জোরে চেঁচাচ্ছিস, এই শক্তি আসে কোত্থেকে, এত শক্তি পেলি কোথা থেকে বল, তোর কি ভয় হয় না? সাহাবী আমার বলতে লাগলো, শোনো, আমি ভয় কোনো মোল্লাকে করি না, আমি ভয় মহান আল্লাহকে করি।
আমি ভয় কোনো মোল্লাকে করি না, আমি ভয় মহান আল্লাহকে করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলি আচ্ছা বলতো দেখি, নবীর প্রতি এত মোহাব্বত কেন, নবীর প্রতি এত ভালোবাসা কেন? সাহাবী বলছে শোনো, নবীর প্রতি মোহাব্বত কি কারণে? কারণ নবীর জন্যই তো সব কিছু পেয়েছি। নবী না হলে আমরা আসতাম না, নবী না হলে বাপ মা চিনতাম না, নবী না হলে মহান খোদাকেও চিনতাম না। যা পেয়েছি নবীর জন্য, আমার জান চলে যায় তবু রাজি, কিন্তু নবীকে ছাড়বো না। হ্যাঁ, নবীকে ছাড়বো না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তুমি কি প্রথম? বলে আমি না, আমার পূর্বে অনেকজন নবীর জন্য শহীদ হয়েছে। বলে কে হয়েছে? বলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরতে উমারে ফারুকের পাশে দাঁড়িয়ে আছেন, উনি চোখ দিয়ে পানি ঝরতে আছে। আমার উমারে ফারুক জিজ্ঞাসা করছেন, ভাই তোমার কি আব্বার কথা মনে পড়ছে? বলে না না না। বলে মার কথা মনে পড়ছে? বললে না। বলে মায়ের কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না, কিন্তু কান্না করছো কেন? সাহাবী আমার বলছেন, ভাই শোনো, আমি কান্না করছি একটা কারণে, জানি না আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা, আল্লাহ আমার প্রতি রাজি আছেন কিনা, আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে কিনা, আমি এরই লেগে কান্না করতে আছি। আমার হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন, আরে ভাই চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ রয়েছে, আল্লাহর উপর ভরসা রাখো। এই বলে সান্ত্বনা দিবে, পিঠে হাত মারতে যাবে, পিঠে হাত দিতে যাচ্ছে, দেখছে পিঠে আর হাত পড়ে না, পিঠের গর্ত রয়েছে, ওই গর্তের মধ্যে উমার আঙুলগুলো ঢুকে যেতে আছে, পিঠের ভিতর আঙুলগুলো ঢুকে যেতে আছে, খাল খাল গর্ত গর্ত হয়ে গেছে। আমার হযরতে উমার জিজ্ঞাসা করে, ও ভাই তোমার পিঠে মাংস নেই কেন, তোমার এত শরীর পিঠটা কেন গর্ত রয়েছে? বলে আর বলবেন না ভাই। বলে কি হয়েছে বলো? বলে আমি যখন নতুন ইসলাম গ্রহণ করেছিলাম, মক্কার কাফেরেরা এসে বলেছিল আমি কামার সালাই কাজ করি, আমি তলোয়ারি তৈরি করি। আমার সর্দারেরা এসে বলল তুই নাকি কলমা পড়েছি। আমি বলেছিলাম হ্যাঁ কলমা পড়েছি। বলে নবীর কলমা ছেড়ে দে, নইলে ওই আগুনের মধ্যে তোকে ঢুকিয়ে দেব। আমি সেই দিন বলেছিলাম আমার প্রাণটা যদি নিয়ে নিস, নবীর কলমা কোনো দিন ছাড়বো না। আমি বলেছিলাম, তারপরেও করেছিল কি, আমার দুই পা দুই হাতকে, চার হাত পাকে দড়ি দিয়ে বেঁধে, রশি দিয়ে বেঁধে মক্কার কাফেরদেরকে দুই হাত চারিদিকে চারিং টাঙিয়ে দিয়েছিল। আঙ্গারের উপরে দাউ দাউ করে আঙ্গার জলে, ওই আগুনের উপরে আমাকে যখন টাঙিয়ে দিল, আগুনের তাপে আমার পিঠের চর্বিগুলো গলে গলে পড়ে গেল, আমার পিঠের চর্বিতে আগুন পর্যন্ত নিভে গেছিল, ওই আঙ্গারগুলো আমার পিঠে ঢুকে গেছে, এর জন্য গর্ত গর্ত হয়ে গেছে, আমার মাংস নেই হুজুর, হাড্ডি দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তখন হযরতে উমারে ফারুক কান্না করছেন। এবার কথা বলতে বলতে হযরতে খাব্বাব মুখটা ঢেকে আছেন। আমার উমারে ফারুক বলতে আছেন, তুমি মুখ ঢাকছো কেন, তুমি ওইদিকে সরে যাচ্ছ কেন, আমার সামনাসামনি কেন কথা বলছো না? বলে আর বলবেন না হুজুর, আমার মুখের দিকে তাকান, যেমন জিভটা বের করে দেখিয়েছে, জবানটা যেমন বের করে দেখিয়েছে। হযরত উমার ফারুক জিজ্ঞাসা করলেন, ও ভাই তোমার জিভাটা এত ফুটো ফুটো কেন, এরকম অবস্থা কেন? বলে হুজুর আর বলবেন না, কাফেররা যখন আমাকে অত্যাচার করছিল, আমার এই মুখ দিয়ে যখন নবী 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 করতেছিলাম, ওই মক্কার কাফের বলেছিল নবীর কলমা ছাড়, আমার জিভাটাকে বের করে খেজুরের কাঁটা দিয়ে, বাবুলের কাঁটা দিয়ে আমার জিভাটাকে ফুটো ফুটো করে দিয়েছিল। তবু আমি সেই দিনকে বলেছিলাম তোরা আমার জিভা কেন, আমার কলজেও যদি কেটে টুকরো টুকরো করে দিস, যেই মুখ দিয়ে নবীর কলমা পড়েছি, ওই মুখ দিয়ে নবীর কলমা ছাড়বো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলমা কোনোদিন ছাড়বো না। আপনি কি ভেবে দেখেছেন আপনার গ্রামে আজান হচ্ছে, আপনার মসজিদে আজান হচ্ছে, আপনার গ্রামে জলসা হচ্ছে, আপনি ভ্যালু দিচ্ছেন না? একবার কি ভেবে দেখেছেন আপনার গ্রামে আজানটাকে আনার জন্য, মাহফিলটাকে আনার জন্যে আল্লাহ রসুলকে কত কুরবানি দিতে হয়েছে, সাহাবাগণকে কত রক্ত ঝরাতে হয়েছে? ওরে সকালবেলায় বিয়ে হয়েছে, সন্ধেবেলায় বিধবা সাজতে হয়েছে, সন্ধেবেলায় বিয়ে হলো, সকালবেলায়
সকালবেলায় বাসর পর্যন্ত হয় নাই, সকালবেলায় বিধবা হতে হয়েছে। মার ছেলে জন্ম দিয়ে মা ছেলেকেও দেখে নাই, কত ছেলে মাকেও দেখে নাই, শুধুমাত্র ইসলামের জন্যে। আর আজকে আপনি ভেবে পাচ্ছেন না? আল্লাহু আকবার। ইসলামের জন্য কত কষ্ট করেছে। হে মুসলমান, একবার কি ভেবে দেখেছো? সারা দিন রাত তো পড়ে পড়ে ঘুমাও, তো রাত্রি জাগার যন্ত্রণা কেমন করে বুঝবে? 4 বেলা তো পেট ভরে খাচ্ছ, তো নবীর পেটে পাথর বাঁধার ব্যথা কি করে বুঝবে? যদি ওই কষ্ট করতে হতো তাহলে বুঝতে পারতে ইসলাম কতই কষ্টের। এইভাবে অবহেলায় কাটিয়ে দিতে না। একটা কথা জেনে রাখো, আজকে হিরো হয়েছ, কালকে জিরো হতে হবে। আজকে মস্তিয়েছ, কালকে তোমাকে পস্তাতে হবে। যে জীবনও ছিল তোমার বরফেরই মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, আজকে সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। তাই তো বাবা, চিরদিন সবার সমান যাই না। তাই বলতে আছেন শোনো, আমি এই মুখ দিয়ে তবু নবীর কলমা ছাড়িনি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা? ওনার কথা শুনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান্না করতে লাগলেন। আল্লাহর দরবারে দোয়া করতে আছেন, আল্লাহ ইসলামের জন্য এত কষ্ট করেছে, নিজের জিভাটাকে ফুটো ফুটো করে দিয়েছে, পিঠের মাংস নেই, গর্ত গর্ত হয়ে গেছে, আর তবুও বলছি আল্লাহ আমার প্রতি রাজি আছে কিনা, আমাকে জান্নাত দিবে কিনা। আর আমরা এমন মুসলমান সারা জিন্দেগি নাফরমানি করে গেলাম, আল্লাহর হুকুম তো মানলাম না, কমসে কম নামাজ রোজা তো করি না, মিলাদ মাহফিলেও আমরা থাকি না। আর আমরা বলছি আমরাই যাব জান্নাতে, আমরাই হলাম জান্নাতি মুসলমান। তোর বাপের জান্নাত খালি মরিয়া দেখ একবার, বুঝলেন? বলছে জান্নাত একদম আমার বাড়ির আবদার, কোনো ব্যাপার নেই, মরবো সোজা জান্নাতে যাবো। ফেরেশতারা বলছে একবার মর, কিসাকা শেখবো, খালি মরিয়া দেখ, হ্যাঁ জান্নাত পাবো, জান্নাত তোকে ভালো করে দিচ্ছি, খালি মর, খালি একবার, খালি মরতে দেরি তো দি। হ্যাঁ, এই হচ্ছে আফসোস লাগে, দুঃখ লাগে, হক কথা টক লাগে বাবা, কিন্তু যেদিন ধাক্কা খাবেন সেদিনই পাক্কা হবেন, আর ঠুকুন খেলে চিকুন হবেন, বুঝলেন তো? এই মহাফিলে, এরকম মহাফিলে এই সমস্ত জায়গাতে 2টা বক্তার প্রয়োজন নেই, একটা হলেই যথেষ্ট, যে কোনো একটা। এর আগেও আমি বলেছি, কিন্তু যাই হোক, প্রোগ্রামের যত বড়ই মহাফিল হোক, শোনার হতে মুড থাকে 12টার আগে, 12টা 1টা অবধি খুব জোর হলে প্রোগ্রাম, বুঝলেন? কিন্তু প্রথমে একবার ধিমিয়ে গেলে পরে তখন আর মুড ঠিক করা খুব সহজ। বলবো না ছেড়ে দিব বলেন? হ্যাঁ বলবো, সত্যি বলছেন? আচ্ছা বেশ, কতক্ষণ বলবো? ফজর পর্যন্ত? হ্যাঁ, বাবার মাওলবি যে, জি জি জি, অসুবিধে নেই। সারা রাত ফজর। আপনাদের জজবা খুব ভালো, আপনারা খুব ভালো মানুষ। যাকে হাত উঠিয়ে কারা কারা শুনবেন একবার হাত উঠিয়ে বলেন, আর কারা কারা নাজরানা দিবেন? জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। কমসে কম সুবহানাল্লাহ বের করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলতে আছে শোনো, ইসলামের জন্য কত কষ্ট তারা করেছে। ওই নবীর প্রতি শুধু আমি একা ভালোবাসি না, আমার পূর্বে অনেকজন ভালোবেসেছে। তাই তোর আমার নবীকে মারার কথা বলছি। আরে আমার শরীরে 1 বিন্দু পরিমাণ রক্ত যদি থাকে, নবীকে মারা তো দূরের কথা, নবীর গায়ে একটা ফুলের ছিটকির বাড়ি যদি পড়ে, আমি কোনোদিন সহ্য করব না। এখান থেকে তো বলছিলাম, হ্যাঁ এখান থেকে বলছিলাম। আসুন কি বলতে আছেন? তখন এবার কাফের বলছে, বারে তোর সাহস তো কম নয়, তোর তো ভয় চোখে দেখছি না। বলে না, ভয় দেখ নাই। বলে তুই তো একটু পরে যে তোকে মেরে দিব, তুই যে মরে যাবি, মরণকে তোর ভয় হয় না? বললে না, হচ্ছে না। বলে কেন রে? বলে শুনে রাখ, আমি মরণকে ভয় করি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। এটা কি বলেন তো, এই দুয়াটার নাম?